আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শঙ্কর আড্ডকে আজ নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং তারপরে তাকে আদালতে পেশ করা হবে। জোকা ইএসআই হাসপাতালে আজ স্বাস্থ্য পরীক্ষা শঙ্কর আড্ড। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, আমরা সরাসরি দেখছি শঙ্কর আড্ড। দেখো আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে শঙ্কর আড্ডকে নিয়ে আসা হচ্ছে জোকা ইএসআই হসপিটালে। জোকা ইএসআই হসপিটালে শঙ্কর আড্ডকে নিয়ে আসা হয়েছে, তাকে মেডিকেলের জন্য নিয়ে আসা হয়েছে। শঙ্কর আড্ডকে নিয়ে যে গাড়ি আসছে সেই গাড়ি এলো জোকা ইএসআই হসপিটালে। এই মুহূর্তে তাকে মেডিকেলের জন্য আনা হয়েছে। শঙ্কর আড্ডকে জিজ্ঞেস করবো, শঙ্কর বাবু, প্রিয়দর্শিনী মল্লিকের মাধ্যমে কি মেসেজ পেয়েছেন? জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো অর্ডার পেয়েছিলেন আপনি? আগে आओ ना। প্রিয়দর্শিনী মল্লিক আপনাকে কি মেসেজ দিয়েছিল? মল্লিকের কোনো অর্ডার পেয়েছিলেন কি বলবেন? অর্ডার পেয়েছিলেন? কোনো অর্ডার পেয়েছিলেন? দেখো এই মুহূর্তে জোকা ইএসআই হসপিটালে ভেতরে নিয়ে যাওয়া হলো। জোকা ইএসআই হসপিটালে আমরা বারংবার শঙ্কর আড্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে চিঠি রিপাবলিক বাংলার কাছে এক্সক্লুসিভ আমাদের তথ্য রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দি অবস্থায় তিনি একটি চিঠি লিখেছিলেন তার মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের মাধ্যমে। সেই চিঠিতে এই শঙ্কর আড্ড তার নাম রয়েছে। আমরা জিজ্ঞাসা করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে কি মেসেজ পেয়েছিলেন, তিনি কিন্তু পরিষ্কারভাবে কিছু বললেন না। এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হসপিটালে, তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। মেডিকেল চেক আপের পরে তাকে নিয়ে যাওয়া হবে কোর্টে। একেবারে তাই, যেমনটা তুমি আমাদেরকে জানালে। ধন্যবাদ জানাই আপাতত সৈকত। নজর রাখো শঙ্কর আড্ড, যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অর্থাৎ 17 ঘন্টা লাগাতার ম্যারাথন তল্লাশি জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে তাকে গ্রেফতার করা এবং তারপর যখন আজ রিপাবলিক বাংলার প্রতিনিধি একেবারে চোখে চোখ রেখে সরাসরি প্রশ্ন করেন জ্যোতিপ্রিয় মল্লিকের যে গোপন চিঠি তার মেয়েকে পাঠিয়েছিলেন, সেখানে শঙ্কর আড্ডর নাম রয়েছে এবং সেই বিষয়ে জিজ্ঞাসা করাতে তিনি কিন্তু কোনো কথা বলেননি।